সেগুলো ইনশাআল্লাহ আমরা এই ক্লাসে আলোচনা করব। সকলকে বলতেছি, আমরা নোট রাখার চেষ্টা করব। খাতা কলম নিয়ে আমরা ক্লাসে বলবো, যাতে করে আমাদের ক্লাসটি খুবই ফলপ্রসূ হয় এবং ক্লাস থেকে আমরা যা শিখব তা যেন আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি। শুরু করতে যাচ্ছে আমাদের আজকের এই প্রথম লেসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে হাল মিম মুদ্দাকির, যে আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি। যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেন, আর উপদেশ গ্রহণ করতে হলে, কোনো কিছু জানতে হলে, শিখতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেন বাড়িয়ে দেন, আমাদের বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলমের জন্য দোয়া করো। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলম বৃদ্ধি করে দিন। আসি আমরা প্রথমে কি শিখবো। আমরা এখানে মূলত আমরা শিখবো হচ্ছে আজকে কালিমা তাইয়্যিবা শিখবো আমরা। এর অর্থ আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবো। সাথে তাউজ অর্থাৎ আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখানে শিখব। প্রথমে আমরা কালিমা নিয়ে কালিমা নিয়ে আলোচনা করব, কারণ কালিমা হচ্ছে প্রথম। কালিমার মধ্যে দুটি পার্ট আমরা জানি। প্রথম পার্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানি যে এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের একটি বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আর যখনই যে নবী এবং রসুল এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ওই নবী এবং রসুলের ওই বাক্যটি তারা জুড়ে দিয়েছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের পর ইমান আনার পর ওই জামানার প্রত্যেক যে রসুলই ছিলেন বা নবী ছিলেন, সেই নবীর উপর ইমান আনাও কি ফরজ ছিল। তো সেই হিসেবে প্রত্যেক নবীর নাম আল্লাহর এক অংশের সাথে যোগ করে দিয়েছেন। তো আসি আমরা কালিমা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমানের প্রথম বাক্যই হচ্ছে কি এই কালিমা। কালিমার মাধ্যমে মানুষ কি করে ইসলামে প্রবেশ করে, এবং কালিমা পড়েই যদি মানুষ দুনিয়া থেকে যায়, নবী আলাইহিসসালাম বলেন যে কোন ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো কালিমার মধ্যে প্রথম শব্দই হচ্ছে লা। লাটা আমরা খেয়াল করি, এই লা শব্দটি কোরআনে কারিমে এসেছে 812 বার। লা অর্থ যেখানেই লা এসেছে এই সেম অর্থে এসেছে না, অর্থ না, নেই, নয়। লা অর্থ না, নেই, নয়। তাহলে আমরা সবাই একটু পড়াই, লেখার চেষ্টা করি এবং এটা ভালো করে শেখার চেষ্টা করি, যে আজকের পর থেকে আমরা জেনে নেব যে লা মানে না, নেই বা নয়। কোরআন কারিমের মধ্যে লা শব্দটি 812 বার এসেছে। তাহলে আমরা এই জিনিসটা আমাদের জন্য আজকে ফাইনাল হয়ে গেল, যে লা শব্দ কোরআন কারিমে যেখানেই এসেছে সেখানেই না, নেই, নয় অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা ভালো করে আমাদের মনে এই কথাটা গেঁথে ফেলি, যে লা যেখানেই ব্যবহৃত হয়েছে সেখানেই না অর্থাৎ নেগেটিভ বা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে সামনে আসি, তারপরে আসতেছে ইলাহুন। ইলাহুন এক বচন, এর বহু বচন হচ্ছে আলিহাতুন।
ইলাহুন শব্দটা হলো এক বচন, এর বহু বচন হলো আলিহাতুন। খেয়াল করি আমরা, ইলাহুনের বহু বচন হচ্ছে আলিহাতুন। আলিহাতুন শব্দটা কোরআন কারীমের মধ্যে এসেছে 73 বার। আলিহাতুন শব্দটা কোরআন কারীমে এসেছে 73 বার। তাহলে খেয়াল করি যে আলিহাতুন শব্দ অর্থ হইল উপাস্য, বিধানদাতা, মাবুদ বা যার ইবাদত করা হয়। আলিহাতুন শব্দের অর্থ হলো উপাস্য, বিধানদাতা, মাবুদ, যার ইবাদত করা হয়। তাহলে আমরা এবার যোগ করে বলি, লা মানে না, নেই বা নয়। ইলাহা মানে উপাস্য। লা ইলাহা, নেই কোনো উপাস্য, নেই কোনো বিধানদাতা, নেই কোনো মাবুদ, নেই যার ইবাদত করা হয়। অর্থাৎ যার ইবাদত করা হয় এমন কোনো সত্তা পৃথিবীতেই নেই, কোনো জগতেই নেই। লা মানে নেই। এই লা শব্দকে আরবিতে বলা হয় নফিউল জেন্স। অর্থাৎ কোনো একটা বংশকে বা কোনো একটা শব্দের আদ্যোপান্ত A to Z কে অস্বীকার করার জন্য লা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে লা ইলাহা, নেই কোনো উপাস্য। অর্থাৎ ইলা বলতে পৃথিবীতে যত কিছু আছে সমস্ত ইলাকে এখানে অস্বীকার করা হচ্ছে। লা ইলাহা অর্থাৎ পৃথিবীতে কোনো ইলাহ নেই। তাহলে খেয়াল করেন যে ইলাহুন শব্দ অর্থ হলো উপাস্য, বিধানদাতা, মাবুদ, যার ইবাদত করা হয়। আর ইলাহুনের শব্দের বহুবচন হলো আলিহাতুন। এর শব্দের উচ্চারণ হলো আলিহাতুন। সবাই খেয়াল করবেন, আপনারা মিউট থাকেন কিন্তু আমার সাথে সাথে উচ্চারণ করবেন, যাতে করে আপনারা শিখতে পারেন এখানে। আপনাদের সাথেও এই শব্দের উচ্চারণটা সঠিকভাবে আপনাদের মুখে উচ্চারিত হয়, শুনে শুনে পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে ইলাহুন এর বহুবচন হলো আলিহাতুন। আলিহাতুনও কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত হয়েছে। ইলাহুন, আলিহাতুন এই দুটি শব্দই কোরআন কারিমে 73 বার ব্যবহৃত হয়েছে। তাহলে লা ইলাহা, লা মানে পরে আসলাম, না মানে না, নেই বা নয়। ইলাহুন শব্দ অর্থ হলো উপাস্য বা বিধানদাতা, যে পৃথিবীতে কোনো বিধানদাতা নেই, পৃথিবীতে এমন কেউ নেই যার ইবাদত করা হয়। তারপরে আসি ইল্লা। ইল্লা শব্দের অর্থ খেয়াল করবেন, ইল্লা শব্দের অর্থ যেখানে এসেছে ইল্লা এই অর্থে এসেছে। ইল্লা অর্থ ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। অর্থাৎ এটাকে এক্সেপশনালের জন্য ব্যবহার করা হয় ইল্লা শব্দটা। লা, খেয়াল করে ইল্লা শব্দের অর্থ হলো ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। যেখানে এসেছে কোরআন শরীফের মধ্যে, খেয়াল করবেন ইল্লাটা এই চারটি অর্থের মধ্যে কোনো না কোনো একটি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আসি আমরা, ইল্লা শব্দ অর্থ হলো ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। এই ইল্লা শব্দ কোরআন কারিমে এসেছে 664 বার। লা ইলাহা, নেই কোনো উপাস্য। ইল্লা, ছাড়া বা ব্যতীত। লা ইলাহা, নেই কোনো উপাস্য। ইল্লা, ছাড়া বা ব্যতীত, তবে বা কিন্তু। লা ইলাহা, নেই কোনো উপাস্য ইল্লা, কিন্তু। লা ইলাহা, নেই কোনো উপাস্য ইল্লা, ব্যতীত। লা ইলাহা ইল্লা, নেই কোনো উপাস্য তবে। লা ইলাহা ইল্লা, নেই কোনো উপাস্য ছাড়া। কে ছাড়া? আল্লাহু, আল্লাহ। আল্লাহ শব্দ অর্থ আল্লাহ আমরা জানি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার নেম। আল্লাহ একটাই মাত্র নাম, আর বাকি সব গুণবাচক নাম। তাহলে খেয়াল করবেন, ইল্লা শব্দের অর্থ হলো ছাড়া, ব্যতীত, আর আল্লাহ অর্থ হলো আল্লাহ। তাহলে অর্থ কি দাঁড়ালো? লা ইলাহা, নেই কোনো উপাস্য। লা ইলাহা, নেই কোনো বিধানদাতা। লা ইলাহা, নেই কোনো এমন সত্তা। ইল্লা, ছাড়া, আল্লাহ মানে আল্লাহ। নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। নেই কোনো সত্তা আল্লাহ ছাড়া। নেই কোনো এমন যার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া। নেই এমন, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া। খেয়াল করবেন অর্থরা, খেয়াল করবেন। এখানে কিন্তু কালেমার অর্থ কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ওয়ার্ড বাই ওয়ার্ডের অর্থটা খেয়াল করবেন, কারণ এই ওয়ার্ডগুলো কোরআনের মধ্যে রিপিট হয়েছে। তাহলে লা ইলাহা, নেই কোনো উপাস্য, ইল্লা, ছাড়া, আল্লাহ মানে আল্লাহ।
আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর, অনেকে শোনা মেসেজ যাচ্ছে। করছেন যে সাউন্ড আসতেছে না। যার সাউন্ড আসতেছে না, দয়া করে আপনি লিভ নিয়ে আবার ক্লাসে ঢুকেন। তো জি, শোনা যাচ্ছে। জি, 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 থ্যাংক ইউ। আর কোনো জিনিস বুঝে না আসলে প্লিজ অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে লা ইলাহা, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তাহলে এতটুকু আমরা জানলাম যে লা মানে নেই, ইলাহা মানে উপাস্য, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। তাহলে খেয়াল করেন যে কতগুলো শব্দ শিখলাম, শুধু একটা না, একটা লা শিখলাম না। এই লা কোরআন শিফে এসেছে এসেছে কতবার দেখেন। এটা কোরআন শিফে এসেছে 812 বার, ইলা এসেছে 73 বার, আর ইল্লা এসেছে 664 বার, আর আল্লাহ শব্দ তো আমাদের আগে থেকে জানা আছে 2153 বার কোরআনে কারিমের মধ্যে এসেছে। তাহলে একসাথে কতগুলো শব্দ অর্থ আমাদের জানা হলো। মজার ব্যাপার হলো যে এই অক্ষরগুলো, এই শব্দগুলো কোরআনে কারিমের মধ্যে সেম অর্থে ব্যবহৃত হয়েছে, আর এগুলি বারবার বারবার কোরআনে কারিমের মধ্যে রিপিট হচ্ছে। তাহলে আমরা যদি এগুলো এখান থেকে শিখে যাই, এই শব্দ যেখানে কোরআনে কারিমের মধ্যে আসবে, আমরা তৎক্ষণাৎ জানতে পারবো, অর্থ জানতে পারবো যে এটা এই অর্থ। তো এই জন্য সকলকে বলি, ক্লাসে যখনই আসবো আমরা মন খুলে ক্লাসে আসবো এবং শেখার নিয়ত ক্লাসে আসবো। তা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এবার আসি মোহাম্মদ। মোহাম্মদ শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মোহাম্মদুন শব্দ অর্থ হলো হামদুন থেকে এসেছে। কোরআন কারীমের মধ্যে প্রথম শব্দ একদম আলহামদুলিল্লাহ। এই যে আলহামদু, এর মধ্যে আল বাদ দিলে হবে কি হামদুন। এই মুহাম্মাদের মিম বাদ দিয়ে দেন হবে কি হামদুন। হামদুন শব্দ অর্থ হলো প্রশংসা, আমরা সকলেই জানি। আর সেখান থেকে এই হামদুন শব্দ থেকে হামিদ একটি ভার্ব, আর সেখান থেকে একটি অবজেক্টিভ নাউন বানানো হয়েছে মুহাম্মাদুন মিম যুক্ত করে। শব্দ হলো মুহাম্মাদুন, অর্থ হলো যার প্রশংসিত করা হয়, অর্থাৎ যার প্রশংসা করা হয় বা প্রশংসিত, যিনি প্রশংসিত তাকে বলা হয় মুহাম্মদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ। রসুল শব্দ অর্থ আমরা পরে দেখতেছি। তাহলে মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। জি, খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বাক্যের আরেক পার্ট শুরু হচ্ছে, মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ আমরা এখানে মুহাম্মদই পড়বো, কারণ আমাদের নবী আলাইহিস ইসলামের প্রপার নেম ছিল কি? মুহাম্মদ। যদিও নাকি একটা গুণবাচক শব্দ এটা, তবু কি আহম্মদ, মুহাম্মদ নবী আলাইহিস ইসলামের অরিজিনাল নাম এটা। তার নামই কি? মুহাম্মাদুন, অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। রসুল শব্দ অর্থ হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে রসুলুন এক বচন, এর বহু বচন হচ্ছে রসুলুন। আপনারা জানেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। এখানে রসুল শব্দ অর্থ হলো কি? রসুলুন। তা রসুলুন শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। রসুলুন শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। সরি, রসুলুন শব্দ অর্থ হলো বার্তাবাহক রসুল বা সংবাদ বাহক। বার্তাবাহক রসুল, সংবাদ বাহক। সংবাদ যিনি বহন করেন, যিনি বার্তা বহন করেন। যেমন আমাদের কোথাও আমরা চিঠি পাঠাইলে ওখানকার পিয়ন, ওই পোস্ট অফিসের পিয়ন এসে কি করেন, বার্তাটা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। তো এখানে হচ্ছে বার্তা বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। যেমন আপনার কাছে কোনো চিঠি পাঠালে প্রথমে আপনার চিঠি এখান থেকে যাবে, আপনার বাসা থেকে যাবে ছোট অফিসে, সাব অফিস, সেখান থেকে যাবে জিপিওতে, জেনারেল জেনারেল পোস্ট অফিস, সেখান থেকে বিদেশে ফরওয়ার্ড হবে। প্রথমে নবী আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তাটা কনভে করছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম থেকে সেই বার্তাটাকে কনভে করছেন, ফরওয়ার্ড করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বার্তাটা কনভে করেছেন আমাদের কাছে, সমস্ত উম্মতে মুসলিমের কাছে। তো সেই হিসেবে নবী আলাইহিস সালাম হচ্ছেন বার্তাবাহক, যিনি বার্তা বহন করেন।
তাহলে লা ইলাহা, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল শব্দ অর্থ হলো বার্তাবাহক, সংবাদবাহক। আর আল্লাহি, খেয়াল করুন আজকে আমি আপনাদেরকে গ্রামারের একটি টিপস বলে দিচ্ছি। যারা বিজ্ঞানার আছেন, নতুন এসেছেন, আমাদের কাছে আর পূর্বে থেকে পড়ছেন না, তাদের জন্য বলতেছি। যারা আগে থেকে জানেন তারা তো আলহামদুলিল্লাহ। আর যারা আজকে নতুন এসেছেন তারা মনে রাখবেন এই আমার এই আজকের এই কথাটি, সেটা হলো যে আরবি শব্দের শেষ অক্ষরে যখন, এই যেমন আল্লাহ শব্দ, এটা কোনো শব্দে, যে কোনো শব্দের শেষ অক্ষরে যখন জের আসবে, ওই শব্দের সাথে বাংলায় এই বয়বিন্দরা ব্যবহৃত হবে। অনেকে বয়শূন্যরা বলেন, অনেকে বয়বিন্দরা বলেন। তাহলে কি শিখলাম আজকে? যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি জের আসে, যে কোনো শব্দের শেষ অক্ষর আরবিতে যদি জের আসে, সেখানে কি যুক্ত হবে? র যুক্ত হবে। বয়বিন্দর, অনেকে বলে অন্তস্থ র, কে বলে বয়সীন র, কে বলে বয়বিন্দর। তাহলে এটা সবসময় এটা যোগ হবে যে কোনো শব্দের শেষে, জেরের সাথে যোগ হবে এই বয়সীন র, যোগ হবে। তাহলে এখানে আল্লাহর নিচে দেখেন, এখানে আল্লাহ শব্দের মধ্যে পেশ আসছে, আর এখানে আল্লাহ শব্দের নিচে জের আসছে। পেশ এবং জেরের ভিন্নতার কারণে দেখেন অর্থে ভিন্নতা। আচ্ছা, তাহলে জেরের সাথে বললাম, জেরের সাথে সবসময় বয়বিন্দুরা যুক্ত হবে, বয়সীনারা যুক্ত হবে। আল্লাহি, আল্লাহর। আর যখনই কোনো শব্দের মধ্যে জবর আসবে, যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি জবর আসে, সেই শব্দের অর্থের মধ্যে বাংলাতে কয়কার কে যুক্ত হবে? কয়কার কে। যদি এখানে আল্লাহ হতো তাহলে হতো কি আল্লাহকে। জের আসলে আল্লাহর, জবর আসলে আল্লাহকে। তাহলে রে আর কে, রে যুক্ত হবে জেরের সাথে, কে যুক্ত হবে জবরের সাথে। কেউ তো প্রশ্ন করলেন না, তাহলে পেশ আসলে কি হবে? কেউ প্রশ্ন করলেন না। হুজুর পেশ আসলে এমনি থাকবে, এটা জানি আমরা। হ্যাঁ, পেশ থাকলে নর্মাল অর্থ দিবে। এটার মধ্যে কোনো কি আসবে না, কে আর রে হুম। যুক্ত হবে না। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহি, আল্লাহর, আর আল্লাহ, আল্লাহকে। সারা জীবন মনে রাখবো এটা। আজকের পর থেকে কোরআন শরীফ খুলে দেখবেন, যেখানে দেখবেন জের লেখা আছে, আর তার সাথে যদি বৈষ্ণব কোনো শব্দের বাংলা অর্থের মধ্যে বৈষ্ণব যুক্ত হবে, আল্লাহি, আল্লাহর। যে কারণে জের আসুক, যেখানে জের আসুক, এই বৈষ্ণব যুক্ত হবে। জবর আসলে কে যুক্ত হবে। আর পেশ আসলে নর্মাল অর্থ প্রদান করবে, সেখানে কে রে অর্থ দিবে না। আল্লাহ, আল্লাহ হিমসেলফ। এটাকে ইংলিশে বলে সাবজেক্টিভের অর্থ দিবে। যখন কোনো শব্দের উপর যখন পেশ আসবে, তখন এটা সাবজেক্টিভের অর্থ প্রদান করবে, কর্তাবাচক অর্থ। জের আসলে পজেসিভের অর্থ প্রদান করবে, মালিকানা বা সম্বন্ধ বোঝাবে। আর জবর আসলে অবজেক্টিভের অর্থ দিবে, কে, ভিকটিম বা ফ্যাসিলিয়েটের বোঝাবে, ভিকটিম বা ফ্যাসিলিয়েটের বোঝাবে। যেমন আমাকে দিয়েছে বা আমাকে মেরেছে। তাহলে কে সাধারণত ভিকটিম এবং ফ্যাসিলিয়েটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কে আমাকে, বা কে আমাকে মেরেছে বা আমাকে দিয়েছে। আর র সম্বন্ধ বোঝায়, রিলেশন বোঝায়। আল্লাহি, আল্লাহর, আল্লাহ, আল্লাহকে, আল্লাহ, আল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা কি শিখতে পেলাম আজকে? যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি জের আসে, তার সাথে বয়সীনর যুক্ত হবে, জবর আসলে কে অর যুক্ত হবে, আর জের আসলে জবর আসলে কে যুক্ত হবে, জের আসলে র যুক্ত হবে, আর পেশ আসলে নর্মাল অর্থ প্রদান করবে, সাবজেক্টিভের অর্থ প্রদান করবে। এই নোটটা সবাই দেখে ফেলেন। যারা ক্লাসে আছেন সকলেই বলি প্লিজ, এটা অন্য যে কোনো সহজ ক্লাসের মতো মনে করবেন না। এই ক্লাসটা গুরুত্বের সাথে সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা এটা নোট করে ফেলেন, যেখানে জের আসবে সেখানে রে যুক্ত হবে, যেখানে জবর হবে সেখানে কে যুক্ত হবে, আর যেখানে পেশ আসবে সেখানে নর্মাল অর্থ প্রদান করবে। আসসালামু আলাইকুম শেখ।
ওয়ালাইকুম আসসালাম, মহিজুদ্দিন ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আমার একটু জিজ্ঞাসা ছিল যে এনে শুধু এই যে শব্দ, যে ইসেম শব্দের শেষে কি এরকম পরিবর্তন হবে, না ফেলের যে শব্দগুলো না, আছে ভার্ব এগুলোর যেগুলো মধ্যে আছে, কি? ফেল যেগুলো আছে, সেগুলো ফেলটা ফেলের গতিতে চলবে, শুধু নাউনের ক্ষেত্রে। আর আচ্ছা। ফেলের নিচে কখনো জের আসবেও না, এটাও জেনে রাখেন, ফেলের নিচে কখনো কি আসে না, জের আসবে না। ইনশাল্লাহ আমরা সেগুলোও শিখে নিব ইনশাল্লাহ। তবে আজকে আমরা কি শিখলাম, যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি জের আসে, তার শেষে বয়সনের যুক্ত হবে, জবর আসলে কে যুক্ত হবে, আর পেশ আসলে নর্মাল অর্থ প্রদান করবে। পেশ আসলে নর্মাল অর্থ প্রদান করবে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই এবার। তাহলে আমরা কি করলাম, আমরা কালিমা শিখে ফেললাম আজকে। লা ইলাহা, নেই কোনো উপাস্য, বা নেই কোনো বিধানদাতা, বা নেই কোনো হুকুমদাতা, ইল্লা ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর রসুল। লা ইলাহা, নেই, নয়, বা না, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহি, আল্লাহর রসুল বা আল্লাহর বার্তাবাহক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর রসুল। জি, আমি আপনাদের মধ্যে থেকে যারা পড়া শোনাতে চান, যদি কেউ এখানে পড়া শোনাতে চান, তাহলে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনার কাছ থেকে পড়া শুনবো। চেষ্টা করবেন ক্লাসের পড়া ক্লাসেই শিখে ফেলার জন্য, শিখে নেওয়ার জন্য। জি, ফাতিমাতুল জান্নাত আপা, আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি, বলেন আপা, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন এবং আসসালামু অর্থ আলাইকুম। করেন। ওয়ালাইকুম আসসালাম। জি। লা, নেই, ছাড়া। লা, নেই, নয়। ইলা, উপাস্য, বিধানদাতা, মাবুদ, যার উপাস্য করা হয়। ইলা, যার উপাসনা করা হয়, হ্যাঁ, উপাসনা, উপাসনা যার করা উপাসনা হয়। করা হয়। ইলা, ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। লা ইলাহ, নেই কোনো উপাস্য। আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মদ, প্রশংসিত, যার প্রশংসা করা হয়। রাসূল, রাসূল বার্তাবাহক, সংবাদ বাহক। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বা আল্লাহর রাসূল। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করবেন, শব্দের মধ্যে থাকবেন, দেখবেন সুন্দর অর্থ উঠছে। মুখস্থ অর্থ থাকলে সেটা আমরা পড়বো না। আজকে ক্লাসে যেটা শিখলাম সেটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। নো, প্রেরিত তো, রসুল শব্দ অর্থ হলো প্রেরিত, ঠিক আছে। হুম, এই জন্য আমরা এই মুখস্থ অর্থ বলবো না, রসুল শব্দ অর্থ বলেছি, নিচে অর্থ দেওয়া আছে যে হ্যাঁ, বার্তাবাহক বাকি রসুল বা সংবাদ বাহক। রসুল, রসুল সাল্লাহ ইসলাম আল্লাহর, এই যে আল্লাহর বার্তাবাহক, মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর রসুল, মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর রসুল। রাসূল। জি। আরেকজন বাদল ভাই হ্যান্ড রাইজ করেছেন, বলেন। আসসালামু বাদল ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। লা, নেই, ইলাহা কোনো মাবুদ, ইল্লা ব্যতীত, আল্লাহু আল্লাহ, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলুন বার্তাবাহক বা রসুল বা সংবাদবাহক, আল্লাহি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জি, আরো যদি কেউ পড়া শোনাতে চান, হ্যান্ড রাইজ, আনমিউট হয়ে যান, পড়া শোনান। আরো যদি কেউ পড়া শোনাতে চান, আনমিউট হয়ে যান এবং পড়া শোনান।
আচ্ছা, তাহলে অর্থ কি দাঁড়ালো? আবার আমি রিপিট করতেছি। লা নেই। আচ্ছা, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। লা নেই, নয়, না। ইলাহা কোনো মাবুদ, ইলাহা উপাস্য, বিধানদাতা, উপাস্য মাবুদ যার ইবাদত করা হয়, ইল্লা ছাড়া, ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু, আল্লাহু আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো নাই কোনো উপাস্য উপাস্য আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুন প্রশংসিত মোহাম্মদ যার প্রশংসা করা প্রশংসিত, হয়, যার প্রশংসা, রাসূলুন রাসূল, বার্তাবাহক বা রসুল, বার্তাবাহক, আল্লাহি আল্লাহ, আল্লাহ। আল্লাহ। ধন্যবাদ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত রসুল বা বার্তাবাহক। জি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই নাই কোনো কোনো উপাস্য আল্লাহ আল্লাহ ছাড়া, ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম আল্লাহর আল্লাহর রাসূল। প্রেরিত। ধন্যবাদ। তারপরে আসি আমরা পরের, এখানে প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিস নিজেরা নিজেরা করে নেব। তো আমরা পরের ইয়ের দিকে যাচ্ছি, আমরা পাঠের দিকে যাচ্ছি। আমরা শিখবো এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আপনারা সবাই একটু খেয়াল করবেন। এটা আপনারা যদি শিখতে চান, এটা আপনাদের জন্য খুবই ভালো একটা সিস্টেম। দেখেন এখানে কমিক নাম্বার দেওয়া আছে, সাথে নতুন শব্দ কোনটা, আর পুরাতন শব্দ অর্থাৎ যেটা আমরা অলরেডি শিখেছি, এবং আল্লাহ শব্দের এখানে আমরা শিখে এসেছি। এটা রিপিট হয় না, যেটা রিপিট হয়েছে সেটা এই লাইনে চলে আসবে। তারপরে বাংলায় অর্থ দেওয়া আছে এখানে, এরপর ইংলিশে অর্থ দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে কি মূল অক্ষর, অর্থাৎ এই আউযু শব্দের মূল অক্ষরটা কি, যেখান থেকে আউযু তৈরি হয়েছে। আউযু একটি ভার্ব, তো সেখান থেকে মূল শব্দ হলো আউযুন। এই মূল শব্দের যদি কোনো অর্থ থাকে সেটা এখানে দেওয়া আছে। আর এই ডান পাশে দেখেন যে শব্দটা কোরআন কারীমের মধ্যে কতবার রিপিট হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু খেয়াল করে আসি এখানে, যে আমরা এই যে কালিমা যেটা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখেন এই শব্দটা কোরআন শরীফে কতবার আসে দেখেন। মজার ব্যাপার কি দেখেন, আমরা একটা ক্লাসে কতক্ষণ সময় গেল আমাদের, খুব বেশি হলে আমাদের এখানে 20 মিনিট সময় গেছে। এই 20 মিনিট সময়ের মধ্যে আমরা 4038টি শব্দ শিখে ফেললাম। কিভাবে শব্দ শিখলাম? এই দেখেন, লা 812 বার আসছে, এটা সারা জীবনে এই সেম অর্থে আসবে। এটা ইলা শব্দটা 73 বার আসছে, এটা এই অর্থে আসবে কোরআন শরীফে। ইল্লা শব্দটা 664 বার আসছে, আল্লাহ শব্দটা 2153 বার আসছে, মোহাম্মদ শব্দটা 4 বার আসছে কোরআন শরীফে, রসুল শব্দটা 332 বার আসছে। আর আল্লাহ শব্দটা এখানে রিপিট হয়েছে, এই জন্য এটা আর দেওয়া হয়নি এখানে। তাহলে দেখেন এই যে এই 7টি শব্দের মধ্যে এই 6টি শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 4038 বার। কোরআন কারিমের উম, শব্দ হলো টোটাল 78,000 শব্দ। কোরআন কারিমের টোটাল শব্দ হচ্ছে 78,000 শব্দ, অর্থাৎ মূল শব্দ হলো 4,500। আর এই 4,500 শব্দ কোরআনে রিপিট হয়েছে 78,000 বার। কথা বুঝতে পারলেন? আর এই 78,000 শব্দের মধ্যে থেকে আমরা আজকে 4,038টি শব্দ শিখে ফেললাম এই 20 মিনিটে। এখন আপনি কোরআন শরীফের যেখানে আপনি খুলবেন, এই অক্ষরগুলো যদি দেখেন, এই শব্দগুলো যদি দেখেন, তাহলে চোখ বন্ধ করে শব্দ দেখার সাথে সাথে আপনার অর্থের দিকে খেয়াল করবেন যে আমি এটা কি অর্থ পড়ে এসেছি। এবং নিশ্চিত সেখানে এই অর্থ, এই কয়েকটি অর্থের মধ্যে থেকে যে কোনো একটি অর্থ যেটা আপনি পড়েছেন, যে 4টি অক্ষর পড়েছেন বা যে 4টি শব্দ অর্থ, 4টি অর্থ পড়েছেন, ওই 4টি অর্থের মধ্যে কোনো না কোনো অর্থ এখানে ব্যবহৃত হয়েছে। আপনি আজকের পরে, ক্লাসের পরে আপনি ক্লাসে মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ। আপনি যদি এই ক্লাসটি খুব গুরুত্বের সাথে করেন, তাহলে যেটা বলেছি যে আমরা এখানে এই ক্লাসের মাধ্যমে মাত্র 26টি ক্লাসে আমরা কোরআন কারিমের 60 ভাগ, অর্থাৎ 78,000-এর মধ্যে 78,000 অর্ধেক কত হয়? প্রায় 14, কত হয়? কয়েকদিন 36 ভাগ, 36 না, 38 ভাগ শব্দ, অর্থাৎ অর্ধেকের বেশি শব্দ আমরা এখানে শিখতে পারতেছি।
এই একটি ক্লাসের মাধ্যমে। আর বাকি শব্দ এত বেশি রিপিটেশন নেই বাকি শব্দের। কখনো কোনো কোনো শব্দ এমন আছে যে একবারই আসছে কোরআন শরীফে। তো এই জন্য এই ক্লাসটি খুবই আমার গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে আমরা একটু স্টাডি করি। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত বা অভিশপ্ত শয়তান থেকে। এখানে শব্দ দেখেন, এখানে টোটাল শব্দ হলো 7টি, তার মধ্যে একটি রিপিট আর 6টি শব্দ কোরআন শরীফে আসছে 5122 বার। খেয়াল করছেন? এই আউযু বিল্লাহর মধ্যে কত শব্দ রিপিট হচ্ছে? 5122 বার। আর ওখানে 4000 সামথিং শব্দ শিখে আসলাম, এখানে 5000, প্রায় 9000 শব্দ আমাদের হয়ে যাচ্ছে। খেয়াল করেন তাহলে কি শিখবো আমরা এখানে। আগে আউযুবিল্লাহ সম্পর্কে আমরা একটু জেনে নিই যে আউযুবিল্লাহ জিনিসটা কি। তাউজ বা আউযুবিল্লাহ হলো শয়তান থেকে, আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য একটা সংক্ষিপ্ত একটি এবং শক্তিশালী দোয়া এটি। তার অর্থ হলো আমি শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে বা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে দিচ্ছি। এটা আসলে কোথায় থেকে আসলো এটা? এই আউযুবিল্লাহ কি হাদিসে তার নবী আলাইহিস সালাম বলছেন নাকি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন? খেয়াল করেন সূরা নহলের 98 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন ফাইযা ক্বরাআতাল কুরআনা, সুতরাং ইদা যখন করাতা তুমি পড়ো আল কোরআনা কোরআনকে, ফাস্তাইস তুমি ইস্তাইজ শব্দ অর্থ হলো ফামানের সুতরাং বা অতএব, ইস্তাইজ অর্থ হলো তুমি আশ্রয় প্রার্থনা করো। দেখেন, ইস্তাইজ শব্দ হলো তুমি আশ্রয় প্রার্থনা করো। এদি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আউযু বিল্লাহর মধ্যে এই বিল্লাহ থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা সূরা নহলের আয়াতের অংশ। আর ইস্তাইজ মূল শব্দ হলো আউজুন থেকে। এখানে খেয়াল করেন, এদি ইস্তাইজের ওই ইস্তেখা আছে এখানে দেই নাই, এটা আউজুন থেকে মূলত। ইস্তাইজ বা আউদ এটা মূলত আউজুন থেকে, 3 অক্ষর হলো আউজুন। সেখান থেকে একটি ভার্ব হয়েছিল ইস্তাই, আউজু। সেখান থেকে ভার্বটা কি আসছে? আউজু। যেমন আমরা সূরা ফালাকের মধ্যে, সূরা নাসের মধ্যে আছে বল আউযু বিরাব্বিন নাস। তাহলে খেয়াল করেন আউজুটাও কি কোরআন শরীফের একটি আয়াতের অংশ, আউজু। তো সেখানে আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর বাকি অংশ কোরআনের পার্ট, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। তাহলে আসেন এখানে যে আউজুন থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মূল হলো আউদ, অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি। বাকিটা কোরআন শরীফের আয়াত, বিতাড়িত শয়তান থেকে। আসি আমরা এরপর মূল অক্ষরের দিকে। আপনার ব্যাখ্যা দেখে নেবেন, এখানে সুন্দর করে আপনার আউযুবিল্লাহ সম্পর্কে বিস্তারিত এ টু জেড সংক্ষেপে দেওয়া আছে, খুবই চমৎকার ডিসক্রিপশন আছে এখানে। তো আপনারা সবাই একটু দেখে নেবেন। আমরা ওয়ার্ডের দিকে যাচ্ছি। তাহলে আউদু শব্দ অর্থ হলো, মূল শব্দ হলো আউদুন, এর নিচে দেওয়া আছে দেখেন, আইন ওয়াও দাল, আউদুন অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া। সেখান থেকে আউদু আমি সাহায্য চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি। আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, বি অর্থ কি? এই দেখেন, বিল্লাহি, বি অর্থ নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। বি অর্থ কাছে, দ্বারা, নিকটে, প্রতি, সাথে। আরো কয়েকটি অর্থ আসে, মধ্যে, সম্পৃক্ত, এরকম অর্থের জন্য সামটাইম আসে। তাহলে বি অর্থ নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। সবাই খেয়াল করেন, বি অর্থ কি বললাম? কাছে, দ্বারা, নিকটে, প্রতি, সাথে। দ্বারা নিকটে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। সবাই একটু খেয়াল করি আমরা, এই বি শব্দটা কোরআন শরীফে আসছে 2550 বার। মজার ব্যাপার হলো সব জায়গায় এই সেম অর্থে ব্যবহৃত হয়েছে। এটাকে আরবিতে বলে প্রিপোজিশনস। প্রিপোজিশন কি? যেমন বাংলা ইংলিশে আমরা বলেন ইন, আউট, অফ, দি, মিন, কি, ফ্রম, টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন।
যেগুলো বাক্যের মাঝখানে এসে দুই বাক্যকে কানেক্ট করে। যেমন বাংলায় আছে থেকে, হতে, মধ্যে, পর্যন্ত, দিকে, এদিকে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। এগুলো হলো বাংলায় প্রিপোজিশন। এগুলো দুই শব্দকে একসাথে কানেক্ট করে বাক্য তৈরি করে। তাহলে বি এর একটা প্রিপোজিশনস। আউযু শব্দ অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি। আউযু শব্দ অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি। বি কাছে, বি নিকটে, কাছে, বি সাথে, দ্বারা, প্রতি। আর আল্লাহি আবার এই জের যুক্ত শব্দ আসছে দেখেন। আল্লাহি মানে কি? কেবল পরে আসলাম, জের আসলে কি অর্থ দিবে? বয়সীনের অর্থ প্রদান করবে। আল্লাহি এদ আল্লাহর, এই যে বয়সীন আসছে দেখেন। তাহলে বিল্লাহি আল্লাহর। আচ্ছা, উল, আচ্ছা, আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি। আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে বি মানে সাথে, দ্বারা, নিকটে, প্রতি, সাথে, প্রতি। তাহলে বিল্লাহি আল্লাহর কাছে, বা আল্লাহর প্রতি, বা আল্লাহর নিকটে। আউদু বিল্লাহ অর্থ কি দাঁড়ালো? আউদু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে। আউদ বিল্লাহি আশ্রয় প্রার্থনা, আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে। খেয়াল করিয়েন। তাহলে এই বিল্লাহ শব্দ বিটা কি আসছে? 2550 বার আসছে। আর আউদু শব্দের কতবার আসছে কোরআন শরীফে? 7 বার আসছে। তাহলে আসেন, আউদু বিল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে। আউদু বিল্লাহি আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে। আউযু বিল্লাহি আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে। এখন আসেন মিন অর্থ কি? মিন অর্থ খেয়াল করি, থেকে, হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। কোরআন শরীফে এই 7টি অর্থের মধ্যে থেকে যে কোনো না কোনো অর্থে ব্যবহৃত হয়েছে। এতগুলো অর্থের মধ্যে কোন অর্থ করব আমরা? দেখব এই বাক্যের সাথে এই অক্ষরের মধ্যে, অর্থের মধ্যে থেকে কোন অর্থটা পারফেক্ট, সেটাকে নিয়ে আপনি বাক্যের অর্থ করে দিবেন। জি। তাহলে মিন অর্থ থেকে, হতে, কারণে। থেকে, হতে, কারণে, কোনো, থেকে, হতে, কারণে, কোনো, থেকে, হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, থেকে, হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, অর্থাৎ, মিন অর্থ অর্থাৎ, থেকে, হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, অর্থাৎ, আর কিছু, সাম। তাহলে মিন অর্থ থেকে, হতে, কারণে, কোনো, অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। তাহলে আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আমাকে আল্লাহর নিকটে, বিল্লাহি আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে, মিন হতে। আর শয়তানি জের আসছে শয়তানের, শয়তানের থেকে বা শয়তানের হতে। আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে শয়তান থেকে। তাহলে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকটে শয়তান থেকে। আর রজিম, রজিম শব্দ অর্থ হলো রজুমুন থেকে। এই যে রজিম শব্দ অর্থ হলো, আচ্ছা, তার আগে হলো এই যে আর শয়তানের মধ্যে আল আসছে। এটা অবশ্য সামনে আমরা পড়বো। আর আমাদের এখানে আল আসছে। আল শব্দ অর্থ জেনে না, আল শব্দ অর্থ হলো টিটা, যে, যিনি, সমস্ত। কোন শব্দের শুরুতে আল আসে না? এর আল কেন আসে? আলটা আসে মূলত শব্দকে নির্দিষ্টকরণের জন্য। তো আলের কয়েকটি অর্থ আছে কি? টিটা, যে, যিনি, সমস্ত। টিটা, যে, যিনি, সমস্ত। আল অর্থ টিটা, যে, যিনি, সমস্ত, বা স্পেসিফিক করার অর্থে আসে। এখানে স্পেসিফিক করার জন্য আসছে। তাহলে শয়তান শব্দ অর্থ হলো কি? আর শয়তান দেখি আমরা, শয়তান অর্থ হলো শয়তান, যেটা বাংলায় বলি আমরা, মূলত অ্যারবিক শব্দ এটা। বাংলা অর্থ কি? অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাপাত্তা। এসবই হচ্ছে কি শয়তানের অর্থ। শয়তান শব্দ অর্থ হলো শয়তান, অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাপাত্তা। আচ্ছা, তাহলে শয়তানটা আমরা বাংলা যেতে ব্যবহার করি শয়তান হিসেবে, শয়তানি বলবো আমরা, তাতে করে আমাদের বুঝতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আউযু বিল্লাহ
আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতানি শয়তান থেকে। শয়তানের একটা বৈশিষ্ট্য আছে, গুণ আছে, কি সেটা? আর রজিম। রজিম শব্দ অর্থ হলো বিতাড়িত বা অভিশপ্ত। তার একটা বৈশিষ্ট্য কি? সে বিতাড়িত। তার বৈশিষ্ট্য কি? সে অভিশপ্ত। তা আল্লাহর দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। সে আর অর্থ কি? সে হলো আল্লাহর পক্ষ থেকে সে অভিশপ্ত, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছে, বেয়াদবি করেছিল আল্লাহর সাথে, সবাই জানেন। তাহলে রজিম শব্দ অর্থ হইল বিতাড়িত বা অভিশপ্ত। রজিম শব্দ নিচে বাংলায় লেখা আছে, দেখেন, রজিম শব্দটি মূল হলো রজমুন। এর অর্থ হলো পাথর ছুঁড়ে মারা। শয়তানকে রজিম এই জন্য বলা হয় যে সে যখন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে আকাশ থেকে জ্বলন্ত শিখা উল্কা ছুঁড়ে মারা হয়। তবে রজিম অভিশপ্ত ও বিতাড়িত অর্থেও ব্যবহৃত হয়। এর মূল শব্দ অর্থ হলো তাকে যাতে পাথর নিক্ষেপ করা হয়, এই জন্য তাকে বলা হয় কি? রজিম। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আর জিনের মধ্যে পার্থক্য কি? মানুষ আর সন্ত্রাসীর মধ্যে পার্থক্য কি? মানুষ আর চোরের মধ্যে পার্থক্য কি? মানুষ আর দুর্নীতিবাজের মধ্যে পার্থক্য কি? মানুষই। কিন্তু মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্যের কারণে তাকে দুর্নীতিবাজ বলা হয়, দুর্নীতিকার তাকে দুর্নীতিবাজ বলা হয়। মানুষের মধ্যে ছিনতাই কারণ কারণ ছিনতাইয়ের প্রবণতা থাকার কারণে তাকে ছিনতাইকারী বলা হয়। তো মানুষ একটা জাতি, জিন একটা জাতি। মানুষ একটা জাতি, জিন একটা জাতি। ওই জিন জাতির মধ্যে যারা খারাপ তাদেরকে বলা হয় কি? শয়তান। মানুষের মধ্যে যারা খারাপ তাদেরকে বলা হয় কি? খারাপ মানুষ। শয়তান মানুষ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মানুষ। কিন্তু তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তাকে ওই দুর্নীতিবাজ হিসেবে সম্বোধন করা হয়। দুর্নীতি বৈশিষ্ট্য থাকার কারণে, অবাধ্যতা থাকার কারণে তাকে শয়তান বলা হয়। জিন জাতি কিন্তু অবাধ্য, শয়তান। জিন জাতি দুষ্ট, শয়তান। জিন জাতি কিন্তু কোনো জিনিসের পরোয়া করে না, অবাধ্য। তাহলে এই শয়তান মূলত একই বংশের, তবে তার মধ্যে খারাপ জিনিস থাকার কারণে তাকে শয়তান বলা হয়। তো মানুষের মধ্যে মানুষ সবাই একই বংশের, সবাই একই বৈশিষ্ট্য বা বংশের, তবে মানুষের মধ্যে কিছু খারাপ আচরণের কারণে তাকে খারাপ মানুষ বলা হয়। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে বা আল্লাহর নিকটে। কিসের থেকে? কিসের থেকে আশ্রয় প্রার্থনা করতেছি? মিন থেকে। আর শয়তান, শয়তান কেমন? শয়তানের বৈশিষ্ট্য কি? আর রজিম, অভিশপ্ত শয়তান। তাহলে আমি আশ্রয় প্রার্থনা করতেছি অভিশপ্ত শয়তান থেকে। আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিতাড়িত শয়তান থেকে। আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি মিনাশ বিল্লাহি আল্লাহর নিকটে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। জি, এই হলো আমাদের আজকের এই শব্দ আউজ বিল্লাহর অর্থ। যদি কেউ পড়া শোনাতে চান, হ্যান্ড রাইজ করেন, আমি আপনার পড়া শুনবো। আশা করব সকলেই, প্লিজ যারা ক্লাসে আছেন সকলেই পড়া শোনানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, যারা একবার শোনাচ্ছেন তারা তো শোনাইছেন, যারা শোনান নাই তারা চেষ্টা করবেন। কারণ হচ্ছে ভাই, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা সকলেই মানুষ, শিখতে এসেছি এখানে। তাহলে এখানে যদি শিখতেই এসেছি, তাহলে শেখাতে চাচ্ছি, আমরা সুযোগ পাচ্ছি, কেন বলবো না? জীবনের যেখানেই আপনি সময় পান, সুযোগ পান নিজেকে রিপ্রেজেন্ট করার, সেখানে করবেন নিজেকে। কারণ এই রিপ্রেজেন্ট যখন নিজেকে করবেন কোনো একটা জায়গায়, আপনাকে অনেক কনফিডেন্স দিবে, অনেক সাহস যোগাবে। আর এই কনফিডেন্স, আপনার সাহস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই জন্য কে কি মনে করলো সে পড়া করবেন না, চেষ্টা করবেন কোরআনে কারিমের যাতে পড়া শেখার সুযোগ পেয়েছি এটাকে খুবই গুরুত্বের সাথে শেখা। নিজেই চেষ্টা করবেন সেটাকে গুরুত্বের সাথে শেখা এবং পড়ার চেষ্টা করবেন। জি।
বাদল ভাই হ্যান্ড রাইজ করেছেন। আর যদি কেউ থাকেন তাহলে বলেন, নতুন আর পুরাতন বলতে কোনো কথা নেই, সবাই আপনারা নতুন শিক্ষার্থী এখানে, এই জন্য সবাই পড়াশোনার চেষ্টা করবেন। জি, শহীদুল আলম ভাই, শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। জি, মানে ওয়ালাইকুম আসসালাম। মানে বলেন। দুঃখের সাথে জানাচ্ছি হুজুর, আজকের যে ক্লাসে 3টায় শুরু হয়েছে, আমি মনে করছিলাম মনে হয় 4টায়। তো আমি দেখতেছি এখন হলো যে দেখে ক্লাসটা মিস করেছি। এখন এটা কভার দেওয়ার জন্য ওই যে পিডিএফ টা পাইলে এটা এখন এই দেখে নিয়ে কিছুটা কভার করা আমি হচ্ছে। আপনাকে পাঠিয়ে দিয়েছি সবগুলো, দেখেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। আরেকটি কথা বলে নিই, খুবই দুঃখের ব্যাপার, আমরা কোনোভাবেই হোয়াটসঅ্যাপের সাথে পারতেছি না। কোনো নাম্বার অ্যাড করতে গেলে আমাকে ব্লক মেরে দিচ্ছে, বারবার 2বার ব্লক খেলাম। এই হুজুর জন্য এই ক্লাস। গ্রুপের পিছনে, এই গ্রুপের পিছনে আহ, দুই একজন আছে যে যারা খুব এরকম ভালো জ্ঞানী এবং মেধাবী, এই বিষয়ে যারা জানে, এরকম কোর্স পরিচালনা করে, এরকম কোন দুষ্টু চক্র এগুলো করে হুজুর। যাই হোক, যদি কোনো কোনো হেল্প লাগে, কেউ যদি পারে আমাকে একটু হেল্প করেন, আমি সেটা বুঝতেছি না যে কিভাবে আমি এটাকে ব্লক খেয়ে বসিয়েছি, গ্রুপে আমি কোনো মেসেজ ফরওয়ার্ড করতে পারিনি। পরে পার্সোনালি অনেকে পাঠিয়েছে, অনেকে পাঠাতে পারেনি, আমি ক্লাসটা জমা দিতে পারতেছি না। যাই হোক, কোনো প্রবলেম, আল্লাহ ভরসা। ঠিক জি। আছে হুজুর, তারপরেও দেখবো না স্যার, কোনো যদি হেল্প করা যায়। ঠিক জি, আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে কি পরে ডক্টর খায়রুল ইসলাম স্যার পড়া শোনান। আচ্ছা যাবেন, আচ্ছা যাবো, কয় টাকা? আর ক্লাসের টাইমটা মনে হয় একটু পরে দিব, নাকি এই 3টা থেকে শুরু করলে ভালো হয় বলেন তো? আসসালামু আলাইকুম হুজুর, 2 সপ্তাহ দেন, 3 সপ্তাহ হইলে পড়তে সমস্যা হয়। তাহলে কি 4টে দেবো না 3:30? 2টা। ও, 2টা। আপনি আগাইতে বলতেছেন, অনেক অফিস টাইম থাকে তো, তো সেই জন্য অনেকের প্রবলেম হয় আবার। তিন চারটা দিলে আমার আবার রান্না টান্না আছে। হ্যাঁ, আবার রান্না রান্না আছে গেলে, ঠিক আছে, 3টায় থাকুক তাহলে। না, পড়া শুনতে থাকবো। এই টাইমটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলেন। জি, পড়া শোনান তাহলে, কি শোনাবেন পড়া? শহীদুল ইসলাম বাদল ভাই, আপনি পড়া শোনান, যেন আপনি হ্যান্ড রাইজ করেছেন। প্রার্থনা করবি লিল্লাহি, আল্লাহর কাছে বা নিকটে, মিন হতে, আর শয়তানি, শয়তানের, আর রজিমি, বিতাড়িত, তাহলে বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর নিকট সাহায্য বা আশ্রয় প্রার্থনা করছি। জি, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলার চেষ্টা করবেন সবসময়। জি। এবার আসি আমরা বিসমিল্লাহর অর্থটা আমরা জেনে নিচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। খেয়াল করবেন, বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে, যিনি অতিশয় করুণাময়, অসীম দয়ালু। এখানে আসেন, বিসমিল্লাহ শব্দ টোটাল শব্দ কয়টি এখানে? টোটাল শব্দ হচ্ছে 5টি, তার মধ্যে 2টি রিপিট শব্দ। এর বি অর্থ কেবল পড়ে আসলাম। বি অর্থ কাছে, নিকটে, প্রতি, দ্বারা, সাথে। আর আল্লাহই পড়ে আসছি। আল্লাহর অর্থ কি? আল্লাহর। এখানে বৈষ্ণব আসার কারণে অর্থ হবে যে আসার কারণে অর্থ হবে কি? আল্লাহর। জি। তাহলে আসি আবার, আর রহমান আর রহিম আর ইসম, এই 2টি শব্দ হচ্ছে নতুন শব্দ এখানে। দেখেন, এই 5টি শব্দের মধ্যে নতুন শব্দ হচ্ছে 3টি। এই 3টি শব্দ কোরআনে আসছে 221 বার রিপিট হয়েছে। এই 3টি শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 221 বার। আসি আমরা বিসমিল্লাহ সম্পর্কে। এটি সরাসরি কোরআন কারিমের একটি আয়াত। বিসমিল্লাহটা কি? এটা কোরআন কারিমের সরাসরি আয়াত, সূরা নম্বরের আয়াত এটি। বিলকিসের কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠিয়েছিলেন, সেখানে স্পষ্ট লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আসি আমরা এখানে বিসমিল্লাহর অর্থ আমরা শিখে নিচ্ছি। আসি, বি অর্থ পরে আসছি নিকটে, দ্বারা, প্রতি, সাথে। ইসমুন, ইসমুন শব্দ অর্থ হলো নাম। এর বহুবচন আসমা। ইসমুন নাম, এর বহুবচন হচ্ছে আসমাউন। অনেক মেয়েদের নাম থাকে আসমা। তাহলে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী আলাইহিস সালাম যখন গারে সুরে আত্মগোপনে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খানা দানা পাক করে
কাজের লোককে দিয়ে পাঠিয়ে দিতেন খানা পৌঁছে দিতে, আর সাথে যাতে করে হাঁটা চলার কারণ মরুভূমি, কোথাও কেউ হেঁটে গেল বালি মধ্যে সবাই দেখতে পায়, পায়ের ইশারায় ইশারায় চলে যাবে। এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চারাওয়া, অর্থাৎ যারা বকরি ছাগল চড়াইতো, তাদেরকে বলতো তোমরা ওই পাহাড়ের কাছ দিয়া এই ছাগল চড়াইবে, বকরি চড়াইবে, যাতে করে এখান থেকে যদি মানুষ যায়, বা নবী আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে গেছেন এবং তাদের তাদের কাছে যে খানা টানা নিয়ে যাওয়া হয়, তো মানুষ দেখবে এখান থেকে তো মনে হয় কেউ যায়, যায় দেখি খুঁজতেছে, কাফেররা খুঁজতেছিল নবী আলাইহিস সালামকে। তো বলতো যে তোমরা সেখান দিয়ে ছাগল চড়াবে, তাতে করে ওই পায়ের দাগগুলো ছাগলের পাড়ায় মিশে যায় এবং কেউ যেন ধারণা করতে না পারেন যে এদিকে কেউ গেছে। তো এই ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেখান থেকে মূলত এটা ইসমুন, এর বহুবচন হচ্ছে আসমাউন। এই কোরআন শরীফে ইসমুন শব্দ আসছে, আসমা শব্দ আসছে। এটা কোরআন শরীফে আসছে 39 বার। খেয়াল করেন, অর্থ হলো নাম বা নামসমূহ। তাহলে ইসমি নাম, জের আসছে নামের। দেখেন বললাম যেখানে জের সেখানেই বাংলাতে বৈষ্ণব যুক্ত হবে বিসমি, নামের সাথে বা নামের দ্বারা। আচ্ছা, ইসমুন শব্দের অর্থ বললাম যে নাম, এর বহুবচন আসমা, নাম সমূহ। তাহলে তার সাথে জের আসছে, ইসমে নাম শেষে কি জের আসছে, তাহলে বিসমি, নামের সাথে। দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড খেয়াল করবেন, আপনি মুখস্থ অর্থ বললেন না, মুখস্থ অর্থ আপনাকে ক্ষতি করবে, আপনাকে কোরআন শরীফ শিখতে দিবে না। কোরআন শরীফ শিখতে হলে আপনাকে একদম শব্দের অর্থ, মূল অর্থের মধ্যে আপনাকে যেতে হবে, তাহলে দেখবেন আপনার বুঝে আসতেছে। তাহলে ইসমি, নামের, বললাম যে কোনো শব্দের শেষ অক্ষরে জের আসলে তার সাথে বাংলাতে বৈষ্ণব যুক্ত হবে। ইসমি, নামের। শুরুতে বি আসছে বিসমি, নামের সাথে। আল্লাহি, আল্লাহ নিচে জের আসছে আল্লাহর, তাহলে আল্লাহি, আল্লাহর। ইসমিল্লাহি, আল্লাহর নামের। ইসমি জের বৈষ্ণব অর্থ দিবে, আল্লাহি জের আসছে বৈষ্ণব অর্থ দিবে। ইসমিল্লাহি, আল্লাহর নামের, বিমানের সাথে। তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে। ঠিক এইভাবে অর্থটা শেখার চেষ্টা করবেন, দেখবেন কোরআন শরীফ আপনার সাথে কথা বলতেছে। যদি আপনি এইভাবে চেষ্টা করেন একটু, তাহলে ইসমিল্লাহি, আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে। খেয়াল করেন, আল্লাহর নামের সাথে। তাহলে আমরা কি আল্লাহর নামের সাথে শুরু করতেছি শব্দটা কোথায় আছে কোরআন শরীফে? কোথাও নেই। এটা মূলত এই প্রিপজিশন, এর বি একটা প্রিপজিশন বললাম কিছুক্ষণ আগে, এটা একটি প্রিপজিশন। এই প্রিপজিশনের সাথে সাধারণত সামটাইম কিছু ভার্ব উজ্জ থাকে, ফেল উজ্জ থাকে। এখানে উজ্জ আছে। শুরু করছি, এটাকে আরবিতে বলে আবদাউ। দেখেন আবদাউ বিসমিল্লাহির রহমান রহিম, শুরু করছি আল্লাহর নামের সাথে। তাহলে আবদাউ ভার্বটা উজ্জ আছে। সাধারণত এই ধরনের বাক্য, যে যে বাক্যের শুরুতে প্রিপজিশন আসে, এরা যদি কোনো শব্দ শুরুতে কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে এই প্রিপজিশন যুক্ত শব্দের মধ্যে, প্রিপজিশন যুক্ত বাক্যের সাথে সবসময় ভার্ব উজ্জ থাকে, মনে রাখবেন। প্রিপজিশন যুক্ত বাক্যের সাথে সবসময় ভার্ব উজ্জ থাকে, প্রকাশ্য থাকবে না উজ্জ থাকবে। এখানে উজ্জ আছে, সেসব ভার্বটা কি? শুরু করছি, আরবিতে বলা হয় আবদাউ। আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামের সাথে, বা শুরু করছি আল্লাহর নামের বিমানে দ্বারা, আল্লাহর নামের দ্বারা শুরু করছি। তাহলে কি হলো? বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে।
এখন মনে করেন যে আজকে প্রথম মুসলমান হলাম, ফর এক্সাম্পল। আমরা জানি যে আল্লাহ, আল্লাহ কে? হুইজ আল্লাহ? মনে করেন নতুন নতুন মুসলমান, নব মুসলিম, সে আল্লাহ শব্দটা নতুনবার প্রথমবার শুনলো, আল্লাহ শব্দ অর্থ জানেন, আল্লাহ কে? বলতেছে বিসমিল্লাহি, শুরু করছি আল্লাহর নামের সাথে। হুইজ আল্লাহ? আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, রহমান শব্দ অর্থ কি খেয়াল করেন? আ- অত্যাধিক ও অতিশয় করুণাময়। রহমান শব্দ অর্থ হলো অত্যাধিক বা অতিশয় করুণাময়, দয়াময়। এটা রহমান শব্দ অর্থ। এটা আল্লাহর গুণবাচক নাম। আমরা জানি আল্লাহর অরিজিনাল নাম হলো আল্লাহ, আর তার গুণবাচক নাম হলো 99টি নাম আছে আল্লাহর গুণবাচক নাম। আচ্ছা, প্রত্যেকটা নামের কি একটা অর্থ আছে। দেখেন আল্লাহর যে নামগুলো আছে, আমরা এগুলোকে অনেকে মনে ঘরে ঘরে ঝুলিয়ে রাখে, সুন্দর ছবিতে আটকে ঘরে ঝুলিয়ে রাখে। আর ভাই, এগুলো ঝুলিয়ে রাখার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নাম এক একটা মন্ত্রণালয়। আপনার রেজিকের দরকার, আপনার ইয়া রাজ্জাক বলে ডাকেন। আপনার তৃষ্ণা পেয়েছে, আল্লাহর যে গুণবাচক নাম আছে, আল্লাহ সেই গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকেন। আপনার রহমতের দরকার, ইয়া রহমান বলে ডাকেন। আপনার সাহায্য দরকার, ইয়া নাসিরু বলে ডাকেন। আপনার স্বাস্থ্য সমস্যা, ইয়া শাফিউ বলে ডাকেন। ইয়া তবিবু বলে, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের সমস্যা, ইয়া তবিবু বলে ডাকেন। এগুলো শুধু লিখে রাখার জন্য না। আল্লাহ তাআলা এগুলো শুধু লিখে রাখার জন্য এই নামগুলো দেন নাই। আপনার যদি খাদ্য মন্ত্রণালয়ের প্রয়োজন থাকে, কোনো কাজ থাকে, কোনো খাদ্য মন্ত্রণালয়ে কোনো কাজ আছে, এখানে না যদি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, তাহলে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার ওই খাদ্য মন্ত্রণালয়ে কাজ করবে? করবে না। আপনার দরকার দরকার কি? আপনার হলো কি, ভূমি সমস্যা, ভূমি সমস্যা নিয়ে গেলেন ধর্ম মন্ত্রণালয়, যে জনাব এই ধর্ম মন্ত্রণালয়ের সাথে ভূমি সমস্যার কি সমাধান? আপনাকে ভূমি মন্ত্রণালয়ে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেই, আপনার যখন যেই প্রবলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তখন সেই প্রবলেম, ওই ব্যাপারে যে আল্লাহ তাআলা গুণবাচক নাম আছে, আল্লাহকে সেই নাম দিয়ে ডাকেন। আল্লাহ যে বেশি খুশি হন, আল্লাহ বেশি অ্যাক্টিভ হয়ে যান। কারণ, কারণ হলো আপনি ডাক্তার মানুষ। আমি আপনাকে যদি ডাক্তার সাহেব বলি, তা আপনি আপনার মনে একটু মনে মনে খুশি হবে আপনার যে আমি ডাক্তার, আমাকে সম্মানটা দিল। ডাক্তার যদি আপনি ইঞ্জিনিয়ার বলেন, তাহলে একটা রাগ করবে। ডাক্তারকে যদি আপনি অন্য কোনো উপাধি দেন, সে রাগ করবে, আমি তো ওইটা না, আমি যেটা চাই, আমাকে সেই নামে ডাক। তো আপনি কি হলেন? আপনি হলেন কি? আপনার মনে করি ইঞ্জিনিয়ার, আপনাকে কেউ ডাক্তার বলে ডাকলো, তাহলে আপনাকে এটা ইনসাল্ট ফিল করবেন না? আমাকে বা আপনাকে শুধু নাম ধরে ডাকলো, তাহলে কেউ যে ক্যারে ভাই, আমি এত কষ্ট করে ইঞ্জিনিয়ার হইলাম, এত বড় জব করি, আর আমাকে ডাক্তার বলে নাম ধরে ডাকতেছে। শুরু থেকে আমার একটু উপাধি লাগানো যায় না? আমার কি পজিশনটা লাগানো যায় না? প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি তারেক তারেক করে রাখেন, তাহলে লাগবে না এটা? বা তাকে প্রধানমন্ত্রী বলে রাখেন। যেই হোক না কেন, যেই মানুষ, তাকে ওই নামের সাথে তার উপাধিটা যুক্ত করলে সে খুশি হন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নাম, এই 99টি প্রবলেমের কারণে আল্লাহ তাআলা 99টি নাম দিয়েছেন। আপনার 99টা প্রবলেম আছে, যে প্রবলেম আপনার আছে, আল্লাহর ওই নাম ধরে ডাকেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনাকে অ্যাক্টিভ হয়ে গেছেন এবং দ্রুত আপনাকে হেল্প করবেন। আর আল্লাহর যত গুণবাচক নাম আছে, এই নামের শেষে সবসময়, নামের সাথে অত্যাধিক বা অতিশয় এগুলো যোগ করবেন। কারণ হচ্ছে কি, মনে করেন আপনি একজন ভালো মানুষ। ভালোর একটা লিমিটেশন আছে। কত পার্সেন্ট ভালো আপনি? 50%, 60%, 70%, 100% ভালো কেউ হয় না। বুঝতে পারছেন? 100% ভালো কেউ হয় না। কেউ বলে না যে নো বডি ইজ পারফেক্ট, কোনো ব্যক্তি পারফেক্ট না। মানুষের মধ্যে কোনো না কোনো ফল্ট আছে। তো আপনি যদি ভালো মানুষ হন, ভালোর একটা লিমিটেশন আছে। দুনিয়াতে কেউ ভালো না, কেউ খারাপ না। যার সাথে আপনার আপনার বনে, সে আপনার কাছে খুব ভালো, আপনিও তার কাছে ভালো। সে আপনার আপনজন হোক আর দূরের মানুষ হোক। আর যার সাথে বনে না, সে আপনার কাছে সবচেয়ে খারাপ মানুষ। আপনার কাছেও সে খারাপ মানুষ, অথচ সে কিন্তু সবার কাছে খারাপ না। তো তেমনি, তো আল্লাহ রাব্বুল আলামিন যে গুণবাচক নামগুলো আছে, তো যেটা বলতেছিলাম যে আপনার ভালোর একটা লিমিটেশন আছে।
তো আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, গুণের একটা লিমিটেশন আছে, কিন্তু আল্লাহর গুণে কোনো লিমিটেশন নেই। আল্লাহ যে নিজেই সৃষ্টি করেছেন, আল্লাহর মধ্যে কি কোনো খামি থাকতে পারেন? আল্লাহ রহমান, সে রহমতের ক্ষেত্রে কি আল্লাহ তালা কোন প্রকার কমিয়ে আছে আল্লাহর মধ্যে, যে আল্লাহ রহমতের ক্ষেত্রে কমিয়ে আছে আল্লাহর? নেই। এই জন্য অত্যাধিক বা অতিশয় এরকম বাক্যগুলো উচ্চারণ করব। আরবিতে একে বলে মুবালাগা। অর্থাৎ অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি গুণবাচক নামই হলো কি একদম লিমিটলেস, তার মধ্যে সেই গুণগুলো থাকে, একদম কি লিমিটলেস গুণগুলো আল্লাহর নামের সাথে আছে। অতএব আল্লাহর কতটুকু দয়াময়, অত্যাধিক অতিশয় যার উপর কোনো কিছু নেই, অত্যাধিক দয়াময় বা অতিশয় করুণাময়। তাহলে আর রহিম, তাহলে আল্লাহ কে, হুইজ আল্লাহ আর রহমান, যিনি অত্যাধিক বা অতিশয় করুণাময়। আচ্ছা, আর রহিম, রহমান, আর তো কি আর রহিম। রহিম শব্দ অর্থ হলো অসীম বা অশেষ দয়ালু। রহিম শব্দ অর্থ কি দয়ালু, কিন্তু অসীম দয়ালু, অশেষ দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ হচ্ছেন কি, যার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ দয়া করতেছেন করতেছেন করতেছেন, কিন্তু কতক্ষণ করবেন? মানুষই দয়া করে করে কতক্ষণ আপনার কাছে? মনে করেন আপনি কি করলাম, আমি আপনার কাছে কত টাকা চাইলাম, যে আপনি আমাকে 1 লাখ 10 লাখ টাকা দেন, নিলাম, আবার চাইলাম, আবার চাইলাম, আবার চাইলাম। আপনি বলবেন কি, তো লোভ লেগে গেছে দিয়ার, এই কতক্ষণ চায়, খালি চাইতেছে চাইতেছে, তো বাজে অভ্যাস হয়ে গেছে। কিন্তু মানুষ নারাজ হয়, রাগ হয়, কিন্তু আল্লাহ, আল্লাহ কখনো নারাজ হন না, রাগ হন না। আল্লাহ মানুষের কি অশেষ দয়ালু, আল্লাহর কাছে দয়ার কোনো শেষ নেই। তাহলে খেয়াল করেন যে বিসমিল্লাহি, আল্লাহর নামের সাথে শুরু করছি। হুইজ আল্লাহ, আর রহমান, আল্লাহর গুণবাচক নাম, তিনি অত্যাধিক দয়াময়। আর রহিম, তিনি অসীম অশেষ দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। অসীম যিনি, যিনি কি অসীম দয়ালু, যিনি অশেষ দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামের সাথে। হুইজ আল্লাহ আর রহমান, শুরু করছে আল্লাহর নামের সাথে। হুইজ আল্লাহ আর রহিম, যিনি অশেষ দয়ালু। রহমান বলা হয়, রহমান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সাথে রহমান গুণ দ্বারা মানুষের সাথে রহমান বিশেষ্য দ্বারা বিহেভ করতেছেন আল্লাহ তাআলা। কিভাবে? যে আমরা গুনাহ করি, প্রতিদিনই কোনো না কোনো ভাবে আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার কারণে তৎক্ষণাৎ আমাদেরকে গ্রেফতার করতেছেন না, শাস্তি দিচ্ছেন না। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ শাস্তি দিতেন, বা আমাকে শাস্তির কারণে আমাকে মেরে ফেলতেন, তাহলে আমি তো পরের কথা, আমার বাবা, তার বাবা, তার বাবা, একদম উপরে চলে যান। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল, কোনো ভাবে তাদের থেকে মিস্টেক হয়েছে, তাহলে মানুষের এই জেনারেশন আসছে না এ পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মানুষকে ইগনোর করতেছেন, মানুষকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, যাতে করে মানুষ কি করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, যাতে করে মানুষ কি করতে পারে, এই সময় সুযোগ ব্যবহার করে আল্লাহর কাছ থেকে কি, আল্লাহ তাআলা মানুষকে সময় দিচ্ছেন যাতে করে মানুষের আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলার কাছে কি করতে মানুষ তওবা করতে পারে। এবং তাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ গ্রেফতার করতেছেন না। আর রহিম মানে অসীম দয়া, তাহলে আল্লাহ তাআলা ফ্রিকোয়েন্টলি মানুষের উপর দয়া করতেছেন, হাজারো ভুল করার পরে হাজারো বার তাকে সুযোগ দিচ্ছেন। তিনি অত্যাধিক পরিমাণ মানুষকে সুযোগ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অত্যাধিক দয়ালু তিনি। দয়ালু না হলে আল্লাহ তাআলা মানুষকে পানিশমেন্ট দিয়ে, শাস্তি দিয়া তাকে মেরে ফেলতেন। আর রহিম অশেষ দয়ালু, বলা হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম সিফত দিয়ে মানুষের সাথে বিহেভ করবেন। রহিম, যিনি অশেষ, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা দয়া করবেন, দয়া করবেন, দয়া করবেন। হাদিসের মধ্যে হাদিস শেষ মধ্যে তার মধ্যে কোনো কিছু থাকবে না, শুধু নামটা আছে মুসলমানের নাম। ফেরেশতারা বলবে যে আল্লাহ, তার মধ্যে নাম ছাড়া আর কিছুই তার মধ্যে নাই। আল্লাহ বলবেন নাম কি? নাম হলো আল্লাহর নামের নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান বা ইসলামিক নাম। আল্লাহ বলবেন যাও, ওকে জান্নাতে পাঠিয়ে দাও। তাহলে অশেষ দয়ালু তিনি, অশেষ মেহেরবান। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামের সাথে। বি, সাথে, নিকটে, দ্বারা, প্রতি, আল্লাহ ইসমি নামের, আল্লাহর নামের সাথে। আর শুরু করছি
এই ক্রিয়াটি এখানে উজ্জ্ব আছে। আল্লাহকে আর রহমান আর রহিম, যিনি অতিশয় করুণাময়, অতিশয় দয়াময়, আর রহিম যিনি অশেষ দয়ালু। এই হলো আমাদের আজকের এই পাঠ। আমাদের অলরেডি 1 ঘন্টা সময় হয়ে গেছে। আমাদের ক্লাস শুরু হবে প্রতিদিন 3টা থেকে ইনশাল্লাহ। প্রথমে পড়া শুনবো, তারপর পড়া দিব ইনশাল্লাহ। যারা একটু লেট আসেন, আপনারা ইনশাল্লাহ পড়া শুনতে শুনতে আপনাদের আসার সময় হয়ে যাবে, আপনারা শেষ ক্লাস নিতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, কি পড়াটা শোনান কেউ? এই পড়াটা কেউ শোনান, হ্যান্ড রাইজ করেন, আনমিউট হয়ে যান। জি, শহীদুল ইসলাম ভাই পড়েন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু ওয়ালাইকুম বিল্লাহি আসসালাম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমি মানে ইসম মানে নাম, আর বিসমি বি মানে দ্বারা বা সাথে, তাহলে নামের সাথে। আল্লাহি আল্লাহর, যেহেতু এই জায়গায় হাজির হি আছে সেই জন্য আল্লাহর, এই জন্য আল্লাহর নামের সাথে। আল্লাহ কেমন, এবার আল্লাহ নিজস্ব পরিচয় দিচ্ছেন, তিনি আর রহমান, অতিশয় করুণাময়, তিনি অতিশয় করুণাময়। আর রহিম, এবং অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম অত্যাধিক দয়ালু, এবং নাও অত্যাধিক করুণাময় এবং অসীম দয়ালু। জি, ধন্যবাদ। হুজুর, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, যে শব্দটা জি, বললেন, এই যে যে উজ্জ আছে, যে শুরু করছি শব্দটা, এটার এটার আরবিটা কি বললেন হুজুর? উজ্জ্বল আছে যেটা বললাম, আবদাউ। আবদাউ ভার্বটা উজ্জ্বল আবুদা, আছে। আবদাউ, আবু দাউ, এটা আমি লিখে আবু দিচ্ছি দাউ। এখানে। না, কেউ যদি জিজ্ঞেস আবদাউ। করে জিনিসটা জানা দরকার উচিত। আবদাউ মানে শুরু করছি, আবদাউ। মানে আমরা যে শিখি হুজুর, কম বেশি আলোচনা করি তো, এখন দেখা জি। যায় যে সেই এই শব্দটা বলতে পারলে তারাও পরিপূর্ণ জানলো। তো ঠিক আছে ইনশাল্লাহ, দাও। আজকে আমাদের লেসন এতটুকুই। আবার সবাই রমজানের দিন অনেকে ইফতারি বানাবেন। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সবাই অন দ্য টাইম ক্লাসে আসার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।